বন্ধুরা, তো আজকে দেখেন পায়রা ঘর পরিষ্কার করলাম, তারপরে আবার একটা ব্রিডিং ঘর বানাচ্ছি। তো ওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা বাচ্চা পায়রা বেরিয়ে গেছিলো। তো এই দেখেন খোপের ভিতর পুরো আজকে পরিষ্কার করেছি। অনেক নোংরা বেরিয়েছে, তো 1.5-2 মাস পর পর আমি এটা পরিষ্কার করি, কারণ এখানে জায়গাটা অনেকটা 6 ইঞ্চি ভিতরে গ্যাপ আছে, যার কারণে অনেক দিন চলে যায়, মানে নোংরাটা বেশি হলেও কোনো যায় আসে না। আর দেখেন এখানে গাঁথনি করছি, তো এখানে একটা ব্রিডিং ঘর হবে পায়রার জোড়া বাচ্চা করার জন্য। এখানে এই ঘরটা হবে, এখানে 10টা ঘর হবে টোটাল। আর ঘরের সাইজ হবে, লম্বায় আছে হয়তো 21 ইঞ্চি 20 ইঞ্চি, আর মানে 1-2 ফুটের থেকে 4 ইঞ্চি কম। আর চওড়ায় হবে হয়তো 18 ইঞ্চি। তো এই সাইজ হবে। এখানে মাঝখানে পার্টিশন হবে, তো পার্টিশনের সাথে সাথে দুখানা পার্টিশন হবে, যাতে একটা নোংরা পড়ে আর একটা নোংরা পায়রা দাঁড়িয়ে থাকবে যেটার উপর, নেটের উপর। বাকিটা নোংরাটা নিচে পড়ে যাবে। আর এই দেখেন এখানে মার্বেলটা নিয়ে এসেছি, এই মার্বেলটা এখানে বসানো হবে। এই যে মার্বেলটা ওখানে বসিয়ে দেবো। তো আজকে এগুলো মার্বেলটাও লাগালাম, তো ওটা আপনাদের পরে দেখাবো। তো এই দেখেন আমি আজকে উপরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো যে পায়রাটা বেরিয়ে গেছে ওই পায়রাটাকে মানে বাড়ি আনার জন্য আরও 4-5টা পায়রা ছেড়ে রেখে দিয়েছিলাম। তো এই দেখেন কুল গাছের পাতা এখানটা, আর এখানটা একদম পুরো অনেকটা হাইট আছে এখানে। তো দেখেন এই যে পায়রাগুলো উড়ে গেল, তো এগুলো দিয়ে ডিম বাচ্চা করি, সে বাচ্চা পায়রাগুলো উড়লো। আর এইটা আমার পুরনো নর সব থেকে। তো এই দেখেন পায়রাটা এই দিকটা চলে গেছিলো, এই যে এই জঙ্গলটার ভিতরে পড়ে গেছিলো, ঘপ করে ঢুকে গেছিলো, কারণ প্রথম দিন বেরিয়ে গেছে। ভেবেছিলাম আরও কদিন পর ছাড়বো, কিন্তু বেরিয়ে গেছিলো। তো দেখি কবে আসে, চলে আসবে ঠিক। তো দেখেন নর পায়রাটা এখন অনেকটাই বয়স হয়ে গেছে, কিন্তু এই ইয়ংকালে পায়রাটা প্রচুর উঠতো। দেখেন 3-4টে পায়রাও উঠছে। আর এই যে টাওয়ারগুলো, আর কদিন পরে এখানে বাজ পাখি আসবে, আর ওই টাওয়ারটায় বসে থাকবে ওই যে দুটো, প্রচুর হাইট, প্রায় 20-25 তলার মতো হাইট হয়ে যাবে, যা মানে সাইজ আছে ওটার। সব থেকে বড়ো টাওয়ার ওই দুটোই, আর ওই দুটোতেই বাজ পাখি বসে। আর এই দেখেন একটা গঙ্গার ওপারে বিল্ডিং এখান থেকে দেখা যাচ্ছে, অনেক দূরে বিল্ডিংটা, গঙ্গার ওপারে। রানী রাসমণি ঘাটের পাশে যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংটা। ওই টাওয়ারগুলো মাথায় উঠলে ওখান থেকে পুরো স্পষ্ট দেখা যায়। তো আমার বন্ধুরা টাওয়ারে ওঠে ওখানে মাঝে মধ্যে। তো দেখেন পায়রাও উড়াচ্ছি বলতে গেলে, যেগুলো উড়ে না সেগুলোকেই ছেড়ে রেখে দিয়েছি, কারণ দুটো পায়রা ছেড়েছিলাম 3 ঘন্টা মতো উড়েছিল, কারণ ওই পায়রাগুলো কুড়ুসে ছিল, সে পায়রার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। তারপরে ঘরে ঢুকিয়ে দিয়েছি পুরো, মানে পায়রা একদম শুকিয়ে গেছিলো 3 ঘন্টায় উড়ে। তো দেখেন এই পায়রাগুলো নিচ থেকে উড়ছে, 10-15 মিনিট উড়বে, তারপরে নেমে যাবে। পায়রাটা এসছিল 2বার, কিন্তু এসেও আবার চলে গেল, একটা দূরে নারকেল গাছে বসেছিল। তো দেখা যাক ও কবে আসে, কারণ এ পায়রা অনেক দিন পরও আসে আবার, কিন্তু বাড়ি ঠিক চলে আসে জ্যান্ত থাকলে। তো ওই দেখেন পায়রাটা এসছে বিকেলবেলার দিক, ওই যে পিছনে যে পায়রাটা উঠছে ওই যে একা একা, ওই যে ওদিকটা ঘুরে গেল, ওই যে একা একা বাচ্চা পায়রা ভেসে ভেসে উঠছে একদম। এদিকটা বেরিয়ে যাচ্ছে, ওই যে একা একা চলে গেল ওইদিকে, গাছে বসে গেল, ওই লম্বু গাছটায় ঢুকে যাচ্ছে। তো এই লম্বু গাছে এখন হনুমান আসছে, ওখানে গেলে প্রচুর ভয় পেয়ে যাবে পায়রা। তো দেখেন বাকি পায়রাগুলো এখান থেকে উড়াউড়ি করছে আস্তে আস্তে। তো আর কদিন পর শীত পড়বে, তখন আর পায়রা উড়াবো না। যেগুলো জোড়া পায়রা সব ডানা দেওয়া আছে, ওই পায়রাগুলো ডানা কেটে দেবো। নয় আগের বার শীতে উড়িয়েছিলাম, তো বাজ পাখিতে অ্যাটাক করে প্রচুর, মানে মিনিট পর পরই অ্যাটাক করে। পায়রাকে 1 ঘন্টা উঠতে দেবে না, তার আগেই পায়রাকে ফেলে দেবে। তো বেকার ওরকম উড়িয়ে লাভও নেই কোনো। তো দেখি আগের বার অনেকগুলো পায়রাকে বাজ পাখিতে অ্যাটাক করেছিল, কিন্তু ধরতে পারিনি। দেখেন এই বাচ্চা দুটো দিলাম একটা দাদাকে। এলো
মাদি পায়রাটার চোখ। এটা হলো নর।